ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা প্রজেক্ট করছে, বিভিন্ন রকম মডেল তৈরি করছে। তাই অগ্রসর সমিতি সারা বছর ধরে নানা রকম কাজকর্ম করে। আমি তো ভুলে গেছিলাম যে 6 বছর আগে এখানে এই একই প্রোগ্রামে এসেছিলাম। আমার এখানে 24 বছর আছি, তাহলে অনেক বছর ধরেই দেখছি, এদের 24তম বছর। তার মানে 24 বছর আমি এখানে একসঙ্গে কাটিয়েছি। তা আজকের এই দিনে বেশি কথা বলার নয়, কারণ আজকের হাতে নাতে করা জিনিস। তা হাতে নাতে করে কোনো জিনিস করার জন্যই ছাত্রছাত্রীরা সবাই এসছে, তারা নানা রকম মডেল তৈরি করার করে নিয়ে এসছে। তা আজকের এই মডেল, বিশেষ করে প্রদর্শনী খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে আমাদের জীবনের সঙ্গে, শিক্ষার সঙ্গে। কারণ যে আজকের এত চিত্তে আমাদের শিক্ষাটা প্রগতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের এত বড় বিজ্ঞান মেলার জন্য আমাদের যে ব্যবস্থাপনা করে দেন, তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাগত। এই কদিন আপনারা থাকবেন। মহারাজের সামনে আমি বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে সুভাষবাবু এখানে উপস্থিত রয়েছেন, যে বিজ্ঞান সচেতনতার জন্য যে মেলা আমরা করা হয়, একদিকে ছাত্রছাত্রীরা বছরে একটু আনন্দ, তার সাথে সাথে আমরা একেবারে কলকাতার সন্নিকটে থাকা সত্ত্বেও বিজ্ঞান বিষয়ে অনেকে সচেতন নয়, অনেক স্কুলমুখী হতে পারেননি, অনেকে উচ্চশিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু বিজ্ঞানের বিষয়ে জানার আগ্রহ তাদের অপরিসীম রয়েছে। এই অপরিসীম আগ্রহকে কিছুটা জায়গা করে দিতে একদিকে কেমন কুসংস্কার থেকে করতে সুভাষিস বাবুরা একেবারে ম্যাজিকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছে, ঠিক অনুরূপভাবে শিক্ষক শিক্ষিকারা তাদের মডেলের মাধ্যমে এখানে প্রদর্শন করছেন। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই বিজ্ঞান মেলা দেখবে। পাশেই আছে বিভিন্ন তারামণ্ডলের অনুকরণে আমরা তারামণ্ডল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এখানে ভেজাল খাদ্য নির্ণয়ের জন্য আমরা যে ব্যবস্থাপনা, যে শিক্ষা, সেই ব্যবস্থা করা হচ্ছে। আমি ইতিমধ্যে আমাদের পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে, আমাদের কাছে বলেছেন যে সাইবার ক্রাইম কিভাবে হচ্ছে সেই বিষয়ে একটা প্রশিক্ষণ তারা এখানে দেবেন। একটা সময় আমরা সময় দিয়েছি এই বিজ্ঞান মঞ্চে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, যারা সাইবার নিয়ে সাইবার ক্রাইমের বিষয়ে দায়িত্ব পালন করছেন। এবং আমি জানি অনেক প্রতারিত হচ্ছেন অনেকে। আমি তো এটাও জানি আমাদের কল্যাণনগর স্কুলের একজন প্রাক্তন শিক্ষক অশোক গাঙ্গুলি, তাকে ফিজিক্স পড়াতেন, তিনি আমার মাস্টার ছিলেন আমাদের সময়টা। ছেলেটাও মারা গেছে। দুর্ভাগ্যের বিষয়, একজন অসুস্থ ছিল, হসপিটালে দেখতে যেতে যেতে তাকে কেউ ফোন করেছে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিটায়ার্ড পার্সন 8 লক্ষ টাকা চলে গেছে। সমস্ত বিষয়ে এখানে মাস্টাররা উদ্যোগ নিয়েছে। আমি কমলাস্তজি মহারাজের কাছ থেকে আর সময় নষ্ট করব না, ওনার এই মূল্যবান সময় যেন নষ্ট না হয়। ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে আগামী দিনে অনেক শিক্ষা দিয়ে যাবে। তোমরা যারা ছোট ছোট শিশুরা মডেল প্রদর্শন 8 ঘন্টা পরে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যে মহারাজ তোমাদের সামনে বক্তব্য রাখবে তার কথার মূল্য অপরিসীম। এই বক্তব্য, এই কথা তোমরা কখনো কোনো জায়গায় শুনতে পাবে না। আজকে একদম মন দিয়ে ওনার বক্তব্য শোনো এবং বিজ্ঞানের বিষয়ে তিনি সচেতনতা যে কাজ আমরা করছি সে বিষয়ে তিনি বক্তব্য সঙ্গীত পরিবেশন করবে ভবনাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। জীবন
আদর্শ সমাজ কল্যাণ কেন্দ্রের কার্যকরী সভাপতি শ্রী সুকণ্ঠ বণিক, উপস্থিত রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের সহ নিয়ামক ডক্টর সুকান্ত মজুমদার, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক শ্রী সুভাষ মল্লিক। শিক্ষার নেই তো শেষ জীবনের সব বেলায়, কথায় গানে নৃত্য নাট্যে কত যে অনুষ্ঠান, দর্শকেরা মুগ্ধ হবে শিহরণে টান টান। আগামী বছর 25 হবে কেদারনাথ পোদ্দার। আচ্ছা, এই প্রজেক্টটা কি সৌরশক্তির ব্যবহার? ঠিক আছে, বলো। এটা আমরা সোলার সিস্টেম বানাইছি। যে সূর্য থাকে, তো সূর্য থেকে এনার্জি থাকে, ওর থেকে যে রোদ্দুর থাকে সোলার সিস্টেমে আসে। এর থেকে আমরা ব্যাটারি চার্জ করি। আর যে রাত্রিগুলো গাড়ি চলে, তো রাত্রিগুলো চালে ইলেকট্রিসিটি লাগে না, আমরা ব্যাটারি থেকে একটু ব্যবহার করি। हम लोग बनाया है सोलर सिस्टम। जो धूप होता है उससे हम लोग क्या करते हैं, इसका नाम है सोलर पैनल। ये 9 वोल्ट का है। उससे हम लोग सूरज को कन्वर्ट करते हैं। कन्वर्ट होकर उससे बैटरी चार्ज होता है। जो रात को गाड़ी चलते हैं उसके लिए कोई इलेक्ट्रिसिटी नहीं लगता। इलेक्ट्रिसिटी बहुत ज़्यादा जाता है, इसलिए हम लोग बैटरी कन्वर्ट करके रात के लिए हम लोग कर सकते हैं। इससे कोई इलेक्ट्रिसिटी नहीं है। ये प्रोजेक्ट নিজেই বানিয়েছো? है ঠিক আছে, बोलिए। हम लोग ये प्रोजेक्ट किए हैं, समुद्र का पानी को कैसे पीने लायक बना सकते हैं। ये हम लोग समझ लेते हैं कि समुद्र का पानी है। समुद्र का पानी को सबसे पहले एक जगह पे लाया जाता है। उसके बाद हम लोग उसको ये दबाव की वजह से उसमें जितना भी ये ईटा चाहे कोई छोटा छोटा जीव रहेगा वो नीचे दब जाएगा, और जो साफ पानी रहेगा वो ऊपर रहेगा। और फिर साफ पानी को हम लोग इस वाले सेक्शन में ले आएंगे। ये वाला सेक्शन में ले आएंगे और लैब में इसका टेस्ट होता है कि ये पानी पीने लायक है कि नहीं। पीने लायक रहा तो इसको म्यूनिसिपैलिटी भेज दिया जाएगा, और म्यूनिसिपैलिटी हर घर भेज देगा। अगर नहीं रहा तो इसको ये फिर से हम लोग सी में छोड़ देंगे। गाड़ी गायब हो गया। কোন স্কুল থেকে? রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল। ঠিক আছে, বলো। এটা এআই জেনারেটেড কম্পিউটারে তৈরি ট্রাফিক লাইট সিস্টেম। অনেক সময় কি হয়, এই গাড়িগুলো ধরে হচ্ছে কি বিদ্যুতের পরিমাণটাকে কন্ট্রোল করতে। আচ্ছা, অনেক সময় ক্রসিং এর ক্ষেত্রে কি হয়, গাড়িরাও রাস্তা পারাপার করবে, এদিকে যাত্রী রাস্তা পারাপার করবে, লাইটটা পুরোটাকে কন্ট্রোল করবে। এখানে যদি রেড লাইটটা জ্বলে, রেড লাইটটা জ্বললে হচ্ছে যে মানে রেড লাইটটা জ্বললে গাড়িগুলো থেমে যাবে আর যাত্রী রাস্তা পারাপার করবে। এখন আলোটা আছে বলে বুঝতে পারছি না হয়তো। এখানে যদি ব্লু লাইটটা জ্বলে, ব্লু লাইটটা জ্বলে কী করবে, যাত্রীগুলোকে অ্যালার্ট করবে, তারা যাতে এবারে রাস্তা পারাপার না করে গাড়িগুলো যাতায়াত শুরু করবে। একটা লাইটটা নিজেকে পুরোটাকে কন্ট্রোল করছে। এতে অ্যাক্সিডেন্টের ব্যাপার বা গাড়ি চলতে যেতে হঠাৎ মাঝখানে যে মানুষ ঢুকে যায়, একটা জ্যাম তৈরি হয়, মানে এই ব্যাপারটা হবে না। আমরা একটা ওয়ার বানিয়েছি মুম্বাইয়ের, প্রায় এরকম হয়। লাইটটা নিজেই পুরোটাকে কন্ট্রোল করবে, এতে কোনো পুলিশ যন্ত্র কাউকে লাগবে না। নির্দিষ্ট টাইম নিয়ে দিলে পুরো ব্যাপারটাকে নিজেই হ্যান্ডেল করবে। সেই ক্ষেত্রে এটা বানানো। তোমার নাম কি? সৌভিক মজুমদার। কোন স্কুল থেকে? রওনা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বলো। আমরা এখানে বানিয়েছি হচ্ছে একটা অটোমেটিক ওয়াটার পাম্প অ্যান্ড ওয়াটার হিটার। এখানে আমাদের রয়েছে একটা ওয়াটার রিজার্ভারের মধ্যে আমরা রেখেছি একটি সাবমার্শাল পাম্প। এই সাবমার্শাল পাম্পটা কোনোভাবেই শর্ট সার্কিট হবে না, কেন কি এটা এরকমভাবে ডিজাইন করা হয়েছে যে ভিতরে যে ওয়্যারগুলো আমরা কানেক্ট করে রেখেছি সেই কানেক্টেড ওয়্যারগুলোর মধ্যে কোনোভাবেই জল হবে। তখন এর ভিতরে আমরা রেখেছি নন কন্ডাক্টর হিটার। কিন্তু যদিও এটা হিটার না, এটা হচ্ছে একটা হিউমিডিটি, এটা আমরা হিটার হিসেবে রিপ্রেজেন্ট করছি। হিটারটার জন্য আমাদের রয়েছে এখানে একটা রেগুলেটর, যে রেগুলেটরটার মাধ্যমে আমরা এটার যে কারেন্টের সাপ্লাইটা সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কতটা কারেন্ট বা কত সেই কারেন্টের খরচটা আমাদের কম। স্কুল থেকে পাটুলিয়া হাই স্কুল। জল সংরক্ষণ করে আমরা কি কি কাজ করতে পারি, এই প্রজেক্টটা বানানো হয়েছে। আমরা দুটি কাজ দেখাচ্ছি। একটা হচ্ছে ফিল্টার করে সেই জলটিকে শুদ্ধ করে আমরা পান করার কাজে দিচ্ছি। বর্তমান যুগে আমরা যেসব না কমিয়ে যদি আমরা এরকম
কোন ক্লাস 9 কোন স্কুল? বলো কি আমরা প্রজেক্ট নিয়ে এসেছি, উন্নত প্রজেক্ট সিকিউরিটির জন্য করা হবে। বলে দিই কাজটা মেন কাজ যদি আমরা এটা দেখি তাহলে সেটা ও ডিটেক্ট করবে, ডিটেক্ট করে আমাদের এখানে রেড মার্ক শো হবে প্লাস রেড মার্ক শো ধরা পড়বে, ধরা পড়ার পর আমরা বলো ওয়্যারলেস ট্রান্সফারের জন্য ব্যবহার করে, যেরকম এরকম এর জন্য বেশি দেখাচ্ছে। এবার এটা বেসিক্যালি আমার মধ্যে করছে জায়গা, তার কারণে থেকে ম্যাগনেটিক ফিল্ডের কারণে প্লাজমা রেটা বেরোচ্ছে। অঙ্কন প্লাজমা রেটা বেগুনি রশ্মি সেগুলো আরো বিভিন্ন মডেল রয়েছে। এটা সেকেন্ড মডেল। যখন বাইরে থেকে এখানে অক্সিজেন मम्मा 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 मुझे थोड़ा सा तो पढ़ा दीजिए प्लीज। ओके ठीक है बेटा, आप अपने कमरे में जाओ, मैं वहीं आती हूँ। ओके मम्मा, मैं वेट करती हूँ। ओह गॉड, मम्मा को कितना देर हो गया, मम्मा तो अब तक नहीं आई। क्या करूं? मैं तब तक मेरे पे सर्च ही कर लेती हूँ। देखो एक और शिकार, इसे भी अपने जाल में फंसाते हैं। नादान लड़की, तुम मेरे जाल में पूरी तरह से फंस चुकी हो कि तुम मेरा शिकार हो चुकी हो। रात दी गल सुनियो सुनियो वे, रात दी गल सुनियो सुनियो वे, कोई ना चार चूसे रे, पिछे ना मुड़ियो मुड़ियो वे, पिछे ना मुड़ियो डा 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 से। तुम खड़े खड़े क्या देख रहे हो? डॉक्टर को जल्दी फोन करो। डॉक्टर साहब जल्दी आइए, पता नहीं मेरी बेटी को क्या हो गया है। करने की कोई बात नहीं है, सोशल मीडिया का ज्यादा उपयोग करने से आपके बच्चे की ये स्थिति हुई है। अभी उसे अपनेपन की जरूरत है। প্রথমে যখন ভারতটা আবিষ্কার করেছিলেন তখন 1000 বার এটি টেস্ট করেছেন, 1000 বার টেস্ট করার পরে তিনি সফল হয়েছিলেন ভারতটা তৈরি করতে। তা সবাইকে উনি সবাই দেখেছেন তাপ এবং আলো আমরা পেতে পারি, তখন তারা সবাই দেখতে এসছে, তখন তার যে সার্ভেন্ট তাকে বলছে তুই ওইটা নিয়ে এসো, ওই বাল্বটা ধরে নিয়ে এসো। তা বাল্বটা ধরে আনতে গিয়ে ওই ফেলে দিয়েছে, ভেঙে গেল, সবাই হাই হাই করে উঠেছে। উনি বলছে ঠিক আছে ও ভেঙেছে, আমি 24 ঘন্টার মধ্যে আপনারা পরের দিন আসবেন, পরের দিন আমি এটাকে তৈরি করে আপনাদের সামনে পেশ করব। পরের দিন আবার সবাই ওকে আবার সেই ছেলেটিকে বলেছে তুমি ওই বাল্বটা নিয়ে এসো। সবাই আমাকে বলছে ওকেই বলছেন কেন, ও তো আবার ভেঙে ফেলবে। বলে ভাঙুক, ভাঙতে ভাঙতে ওর কনফিডেন্স আসবে, তবে ও কিছু করার কাজ করার উৎসাহ পাবে এবং তার শক্তি জোগায়, মনের শক্তি। অর্থাৎ ভুল করলেও আলভা এডিসন এটা শিখে দিয়েছেন, ছাত্ররা ভুল করলেও তাকে বারবার সেটাকে সংশোধন করাতে হবে। করি ভুল করেছে বলে তাকে আমরা তাকে বকলাম, এই তুই এটা পারিস না গাধা বলে দিলাম, সেটা উচিত নয়। অঙ্ক একটা কেউ পারেনি, ঠিক আছে পালাস কোথায় বামুন বেটা? তোর ধরবো এখনই ঠ্যাং দুটা, মাথার উপরে তুলে আড়াই প্যাচ মেরে মাটিতে আছড়ে তোকে দেব। তারপর সারাদিন নেচে তাদিন দিন, তারপর সারাদিন নেচে তাদিন দিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে খাবো। পালাস কোথায় বামুন বেটা? মেরো না বাঘ ভাই,
তোমার বুকে কি মায়া দয়া নাই? খাঁচাটা দিলাম খুলে জঙ্গলে যাবে বলে, খাঁচাটা দিলাম খুলে জঙ্গলে যাবে বলে, তোমার কথার কোনো দাম নাই। মেরো না খেও না বাঘ ভাই, মেরো না খেও না বাঘ ভাই। প্রথমে কামড়ে মাথা খাবো, তারপর বুক চিরে দেব, ধীরে ধীরে কলিজারে বাইরে বের করে রোদ্দুরে শুকোতে দেব। মামা কেন? শুকনো কলজের সাথে হয় যে দ্বিগুণ, তাই চেকে চেকে সারাদিন খাবো। শুকনো কলজে তারে একটু একটু করে চুষে চুষে সারাদিন খাবো। তৈরি হয়ে যা বামুন বেটা। তুমি বলছো কিনা আমায় খাবে? এমন কাজ সঙ্গে সঙ্গে আমার কন্ট্যাক্ট ডিটেইলস নিয়ে নিচ্ছে। অর্থাৎ কন্ট্যাক্ট করে আমার চিন্তা আমার ভিডিও নিয়ে নিচ্ছে। আপনার হচ্ছে সব রাসায়নিকের ডুবিয়ে রাখা হচ্ছে। এবার আপনারা বলুন রাসায়নিকের ডুবিয়ে রাখা হচ্ছে, ভালো করে বেশি হয়েছে, কালকে আরো বেশি হবে। মানে লোক তো জানছে তো, আবার আমি একটু ছবি তুললাম। হ্যাঁ, আমাদের এখানকার যে ছেলেটা তোমার সাথে ছিল, ছেলেটা আর যায় না। এখান থেকে একটা লোকাল ছেলে তোমার সাথে ছিল না কিছুদিন? ও তো এখানে আলাম এসে মানে মটর ডাল হচ্ছে আপনার 40 টাকা কেজি, মটর ডাল 20 টাকা কেজি। এখানে 1 কেজি মটর ডাল আর 1 কেজি মটর ডাল আপনার নিচেটা দেখতে হবে, বুঝতে হবে। 40 টাকা 20 টাকা 60 টাকা হয়ে গেল 2 কিলো। এবার আমরা আমাদের কি এইবার এই হচ্ছে লঞ্চ প্যাড, যেখান থেকে রকেট ছাড়ে। এই হচ্ছে রকেটের বুস্টার্সের নজল গুলো, ওই যে আগে দেখালাম নজল, যেখান থেকে জ্বলন্ত গ্যাস। যখনই আমি ক্যান্ডেলটি জ্বালালাম তখনই ওই আগুনের সংস্পর্শে
বায়ু গরম হয় এবং হালকা হয়ে উপরে উঠছে এবং উপরের অপেক্ষা থেকে ঠান্ডা এবং ভারী বায়ু নিচে নেমে আসছে। আবার সেটি গরম হয় এবং হালকা হয়ে উপরে উঠছে। এইভাবে বারবার এর কারণে ফ্যানের এর ফলে ভীষণ রোগ হতে পারে। তখন জল দেবে এবং যতটা পরিমাণ জল দরকার হবে ততটাই দিয়ে আবার অফ হয়ে যাবে। এটা পুরোটা বোর্ডিংয়ের উপর পড়েছে, মানে যাতে কোনো চাষের জন্য দরকার নেই। ছোট স্পেস থাকে যখন ইলেকট্রিকের সাথে অটোমেটিক অফ হয়ে যাবে। যতটা পরিমাণ জল দরকার ততটাই দেবে। আমি অভিজ্ঞান মিস্ত্রি, আমরা এসেছি রামকৃষ্ণ মিশন কয়েকজন হাই স্কুল থেকে। তো আমার যেটা মেন যে আমরা প্রজেক্টটাকে এনেছি ওটা হচ্ছে গিয়ে স্মার্ট মিরর। এবারে স্মার্ট মিররের কনসেপ্ট দেখুন, নর্মাল মিররে আমরা শুধু নিজের রিফ্লেকশনটা দেখতে পাই, আর আমরা এটাকে স্মার্ট কেন নাম দিচ্ছি। এবার দেখুন স্মার্টলি যদি কিছু ভাবি, আমরা অনেক সময়টাকে যদি সাশ্রয় করতে চাই। এবারে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হঠাৎ করে যে এখন কি ডেট আছে বা কি টাইম আছে, তো আপনাকে সেটা ঘড়ি দেখতে হবে, নইলে একটা ক্যালেন্ডার দেখতে হবে। এবার ঘড়ি আর ক্যালেন্ডার তো এক জায়গায় থাকে না, তো সময় লেগে যাবে অনেকটা। সেই যে সময় যদি সাশ্রয় করা যায় একটুখানি, ধরে আমি একটা আয়না তো এখন সবাই দেখি, তো আয়নার মধ্যে যদি আমি ঘড়ি, তারপর মানে ঘড়ি বলতে যে ডেট টাইম সব কিছু শো করা পারি। এখানে দেখুন আমাদের ডেট টাইম সব কিছু শো হচ্ছে। এইখানে একটু আয়নার আলোর জন্য রিফ্লেক্ট অসুবিধা হচ্ছে। নিচে হচ্ছে কি এইখানে আছে আমাদের হলো কি আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে যে উষ্ণতাটা এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে ইন্ডিয়ার যত হলিডে লিস্ট আছে এই জায়গাটায় সব করে এখানে শো হচ্ছে। আর নিচে দেখুন এখানে নিউজ ফিড দেখাচ্ছে, মানে যারা আছেন অনেকে আছে নিউজ দেখেন। এবারে নিউজটা সবটা দেখা সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য টপ যে হেডলাইন সেগুলো দেখা হয়ে থাকে। এবার টপ হেডলাইনগুলো আমরা টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি, নিয়ে এখানে শো করছে। মানে আমি আয়না যদি একবার নিজেকেই দেখি তো সেটা দেখার সঙ্গে সঙ্গে আমরা সব কিছু পেয়ে যাই, সব একসঙ্গে দেখা হয়।
বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগছে? ভালো লাগছে তো? নতুন কিছু শিখতে পারছো? তোমরা তো আস্তে আস্তে বড় হবে, বিজ্ঞান প্রদর্শনী হলে তোমরা আসবে তো এখানে? ঠিক আছে। তা তোমাদের বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং চেষ্টা করবো এবার সে আমরা একা এসেছি এখন স্কুলে, সামনেবার চেষ্টা করবো আরও সবাইকে নিয়ে এখানে অ্যাটেন্ড করা। খুব ভালো লাগছে এবং মানুষদের খুব রেসপন্স খুব ভালোই পাচ্ছি। আর ব্যবস্থাপনা খুব সুন্দর, সিস্টেম খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে? আমাদের এখানে খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করছি আর নতুন নতুন জিনিস এখানে সামনের বছর যদি হয় ব্যবস্থাপনা করার, সামনের বছর নিশ্চয়ই আসবো। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো সংস্থার সকল দর্শক, সকল কর্মকর্তাদের এবং উদ্যোক্তাদের, আর তাদের জন্য আমরা এত সুন্দর মঞ্চ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে তোমাদের বিজ্ঞান? সামনের বছর তো তোমরা একটু বড় হবে, আরো নতুন নতুন মডেল নিয়ে আসবে তো? ভালো লেগেছে? খাবার দাবার কেমন ছিল? ঠিকঠাক ছিল তো? ঠিক আছে। কোন স্কুল থেকে তোমরা এসছো? কোন স্কুল? আচ্ছা আচ্ছা। আপনারা তো এই কয়েনের উপরে করেছেন, তা আমাদের বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগছে ওভারঅল ভাবে? অনেক জায়গাতে তো যান, সিঙ্গুর টিঙ্গুর সব জায়গাতেই যান, কেমন লাগছে? ভালো লাগছে, এখানে আমরা এর আগেও এসেছি। হ্যাঁ, আর এবারও এসে খুব ভালো লাগছে। আশা করবো পরের বেলা যেন আসতে পারি। ধন্যবাদ। এরকম কিছু খাবার, সেরকম খাবারও দেখা যায় যে কৃত্রিমভাবে আমাদের কাছে টাটকা দেখিয়ে আমাদের সামনে পরিবেশন করা হয়। এটা আমাদের কম বেশি সবাই জানে। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে গরুর দুধ বিক্রি হয় খাঁটি গরুর দুধ বলে, সরিষার তেল বিক্রি হয় খাঁটি সরিষার তেল বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যারা দৈনন্দিন জীবনে বাজারঘাট করি, তারা প্রত্যেকেই এই ভেজাল সম্পর্কে জানি, কিন্তু সচেতনতা আমাদের মধ্যে কম। অর্থাৎ সেই জানার পরে যে পদক্ষেপটা নেওয়া উচিত, যে সচেতনভাবে আমাকে চলা উচিত, সেটা আমাদের অনেকটা থাকে না। যার ফলে কি হয়, বাড়ির কর্তা যখন বাজার থেকে বেগুন নিয়ে আসেন, সেই বেগুন যদি কানা বেগুন নিয়ে আসেন, তাহলে বাড়িতে মায়ের মুখে ঝাল খেতে হয়, মার কাছে বকা খেতে হয়। হ্যাঁ, বিজ্ঞান প্রদর্শনী কেমন লাগলো তোমাদের? দেখবো ভীষণ ভীষণ ভালো লাগছে। 3 বছর ধরে আসছি, অসাধারণ। আর কি বাড়িতে কাটার পরে কি ওইটা কখন শুরু হবে? 4টা। এই তো হচ্ছে 4টা নাগাদ শুরু করবে? হ্যাঁ, 7টা অবধি করে।
ভালো লেগেছে?